আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক গল্প এবং হাদিসের গল্প, যেটা কি রসুলের মজেজা, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনার যে মজেজা ছিল, তিনি কী মজেজা ছিল সেগুলো কিন্তু আমরা আজকে হাদিসের গল্পের আকারে আমরা জানব। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ক্ষুধার যন্ত্রণায় উপর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি তাদের অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের রাস্তায় বসেছিলাম। সেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন। আমি এই উদ্দেশ্যেই তা প্রশ্ন করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর আবুল কাসিম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুচকি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি উপস্থিত। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। অতঃপর তিনি চললেন, আমি তার অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন। অতঃপর আমি ভেতরে প্রবেশ করলাম, প্রবেশের অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আহলে সুফার লোকদের গিয়ে এখানে ডেকে আনো। রাবি বলেন, আহলে সুফা ছিল ইসলামের মেহমান। তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না, আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায়। যখন কোনো সদাকার মাল রসুল ইসলামের নিকট আসতো, তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন। তিনি সেখান থেকে কিছু গ্রহণ করতেন না, আর যদি কোনো হাদিয়া আসতো, তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে বললাম, এতটুকু দুধ তারা আহলে সুফার কি হবে? আমি তো এই দুধের পানের বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরের শক্তি ফিরে পেতাম। যখন তারা এসে গেলেন, তখন তিনি আমাকে আদেশ দিলেন আমি যেন তাদেরকে দুধ পান করতে দিই। আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার কোনো গন্তব্য ছিল না। সুতরাং আমি আহলে সুফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, এটি তাদেরকে দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে তাই দিতে শুরু করলাম। এক ব্যক্তির হাতে দিলাম, সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য একজনকে দিলাম, সেও পরিতৃপ্ত হলো, সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। তৃতীয়জনকে দিলে সেও তাই করলো। এভাবে আমি সর্বশেষ রাসূল সাল্লামের হাতে বা নিকট পৌঁছে দিলাম। সবাই পরিতৃপ্ত হলো। তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, এখন আমি আর তুমি বাকি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, বসে পড়ো এবং পান করো। আমি বসে পান করলাম। তিনি পুনরায় পান করলেন, বললেন, পান করো। আমি পান করলাম। তিনি এই কথা বলতেই থাকলেন। অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও।
আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন। শিক্ষা, অর্থাৎ আমরা যে এই গল্পটা শুনলাম বা গল্প থেকে আমাদের শিক্ষা কি, শিক্ষামূলক অর্থাৎ এডুকেশনাল যে ইমপ্লিকেশন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝে নিতে পারতেন। বসে পান করার সুন্নত, বিসমিল্লাহ বলে পান করতে হবে। আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না। পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া প্রদান করার সুন্নত।